আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে। আজকে আমি আপনাদের দেখাবো লাইক অর এনগেজমেন্ট ক্যাম্পেইন কিভাবে রান করা যায়। যেহেতু ফেসবুকের মাধ্যমে আমরা খুব সহজে ক্যাম্পেইন রান করে প্রোডাক্ট অর সার্ভিস অনেক মানুষের কাছে রিচ করতে পারি, কিন্তু আমরা অনেকেই জানি না প্রোডাক্ট অর সার্ভিসের সাথে হিউজ অফ পিপলকে কিভাবে এনগেজ করা যায় থ্রু ক্যাম্পেইন। তাই আমার এই ভিডিওতে দেখাবো কিভাবে এনগেজমেন্ট ক্যাম্পেইন রান করা যায়। আমরা অন স্ক্রিনে চলে যাই। এটা আমার একটা ফেসবুক পেজ। এখান থেকে দেখাবো মেটা বিজনেস সুইটে কিভাবে এনগেজমেন্ট ক্যাম্পেইন রান করা যায়। তো মেটা বিজনেস সুইট থেকে বিজনেস সেটিংসে চলে যাব। এখান থেকে হেল্প থেকে গো টু বিজনেস ম্যানেজার। থ্রি ডটে ক্লিক করে বিজনেস সেটিংস। যেহেতু যে কোনো ক্যাম্পেইন রান করতে হলে আমাদের বিজনেস সেটিংসের অ্যাড অ্যাকাউন্ট থেকে করতে হবে। তো আমরা অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। এরপর ওপেন ইন অ্যাডস ম্যানেজার। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পেইন। এখান থেকে আমাদের ক্যাম্পেইনগুলো রান করতে হবে। তো প্রথমে আমরা ক্লিক করব ক্রিয়েটে। ক্লিক করলে একটা পপ আপ আসছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি শো করছে। তো আমরা এনগেজমেন্ট ক্যাম্পেইন রান করব, তাই এটা সিলেক্ট করব, দেন কন্টিনিউ। এখানে আমরা ম্যানুয়ালটা সিলেক্ট করে কন্টিনিউ করব। এখানে আমাদের একটা ক্যাম্পেইনের নাম দিতে বলছে। ঠিক আছে। তারপর এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, এখানে অনেকগুলো অপশন শো করবে। যেটা যখন লাগবে তখন আমরা সেটা সিলেক্ট করব। যেহেতু এখন এগুলো লাগবে না, তাই আমরা এভাবে রাখছি। বাইং টাইপ অপশন আছে, অপশনে থাকবে। এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ এনগেজমেন্ট, ঠিক আছে। এবি টেস্ট এমনই থাকবে। এখানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট আছে, এটা যদি আমরা ক্লিক করি তো এখানে আমরা বাজেট দেওয়ার দুটো অপশন পাবো, একটা ডেলি বাজেট দেওয়া, একটা লাইফ টাইম বাজেটটা যদি আমরা দিই তাহলে অ্যাড শিডিউল অন করার অপশন পাবো। আমরা ডেলি বাজেটটাই রাখবো, $5 দিচ্ছি, দেন নেক্সট। এখানে তিনটে অপশনের ভিতরে একটা অপশনের কাজ কমপ্লিট, দ্বিতীয় অপশনে অ্যাডসেটের নাম দিতে হবে। আমরা সেম নাম দেব। ওকে। কনভার্সন, এখানে আমরা কনভার্সনটা কিভাবে আনবো সেগুলো শো করছে। মেসেজের মাধ্যমে আনবো, তাই এটা ক্লিক করব। অ্যাড টাইপ ক্লিক টু মেসেজ, এটা এমনই থাকবে। ফেসবুক পেজ, এখানে ফেসবুক পেজটা শো করছে। এখানে ফেসবুক পেজটা আমরা কোন কোন অ্যাকাউন্টের সাথে শো করতে চাই সেটা দেখাচ্ছে। আমার যেহেতু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, তাই এখানে আমরা কানেক্ট করতে পারলাম না। যার থাকবে তারা করে নেবেন। পারফরমেন্স গোল ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, এটা এমনই থাকবে।
এখানে বাজেট আর শিডিউলের একটা বিষয় আছে। এখানে স্টার্ট ডেট, এন্ড ডেট। অ্যাডটা যদি আমরা 2 দিন রান করতে চাই তাহলে এটা সিলেক্ট করে দিতে পারি। এখানে টাইমের একটা ব্যাপার আছে, এটা আপনারা ইচ্ছা মতো সিলেক্ট করে দেবেন। এখানে লোকেশন আছে, স্পেসিফিকভাবে যদি আমরা কোনো প্লেস দেখাই দিতে চাই তো এটা সিলেক্ট করবেন। আমরা এটা সিলেক্ট করলাম। আমরা এখানে 10 মাইল করে দেব, ব্যাস। এখানে অ্যাডভান্টেজ অ্যান্ড অডিয়েন্স দেখাচ্ছে। এখানে আছে হচ্ছে প্লেসমেন্ট। আমরা ম্যানুয়ালিটা সিলেক্ট করব, যেহেতু আমরা শুধু ফেসবুকে একটা শো করাতে চাই তো এগুলো উঠাই দেব। দেন নেক্সট। তিনটে অপশনের ভিতরে 2টো অপশনের কাজ কমপ্লিট। 3 নম্বর অপশনে আমাদের একটা অ্যাডের নাম দিতে বলছে। থিম নাম দেব এখানেও। ফেসবুক পেজ, এখানে অ্যাড সেটআপ, ক্রিয়েট অ্যাড। এখানে 3টা অপশন আছে। কেউ যদি নতুন করে অ্যাড ক্রিয়েট করতে চান তো এটা সিলেক্ট করতে হবে, আর কেউ যদি ফেসবুক পেজ এ যে পোস্টটা আছে ওটার অ্যাড রান করতে চান তো এটা শো করতে হবে। আমরা এটাই করব। অ্যাড ক্রিয়েট, সিলেক্ট পোস্ট। এখানে পোস্টটা আমাকে দেখাই দিতে হবে। দেন কন্টিনিউ। এখানে প্রাইমারি টেক্সট, এখানে কল টু অ্যাকশন, সেন্ড মেসেজ এটাই থাকবে। মেসেজ টেমপ্লেট, এখানে যদি নতুন করে আমি মেসেজ ক্রিয়েট করতে চাই তো ক্রিয়েট নিউ ক্লিক করতে হবে। আর এখানে কিছু এক্সাম্পল থাকবে, আপনারা যদি এটাই রাখতে চান এটাও রাখতে পারেন। মূলত এখানে কাস্টমারের কোশ্চেন থাকে, আর এই কোশ্চেনের এগেনস্টে যে অ্যান্সার দিবেন সেটা এখানে দিতে হবে। কোশ্চেন ইনবক্সে আসলে কেমন দেখাবে এটা শো করছে। এখান থেকে একটা প্রিভিউ করা যায়। তো আমাদের সব কাজ কমপ্লিট, আমরা সব কিছু রেডি করে ফেলেছি। এখানে পাবলিশ করলেই একটা রিভিউতে চলে যাবে, দেন রিভিউ করার পর একটা শো করবে। মিনিমাম 24 ঘন্টার ভিতরে একটা শো করবে। তো সবাই ভালো থাকবেন।